আসসালামু আলাইকুম গিয়াস, কেমন আছেন? ভালো আছেন? আমি বড় মত আটটা টপে নিয়ে উপস্থিত মোহাম্মদ ইসমাইল, ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো বেশ, আজকে আমরা একটা টিউবওয়েলের ট্যাট কাটবো। টিউবওয়েলটা যেহেতু এখানে একটু গ্যাট বিম ঢালাই করবে, এরা গ্যাট বিমের ঢালাইয়ের উপরে আমার এখানে টিউবওয়েলটা উপরে উঠে যাবে। এই জন্য আমি টিউবওয়েলটা কেটে তারপর ট্যাট কাটবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাইতেছি। আসলে এক এক করে সম্পূর্ণ কাজ আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই এই ভিডিওটা খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হইতে চলতেছে। তো আপনারা অবশ্যই যদি মন দিয়ে সকার পুরো ভিডিও যদি সকার দেখতে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই জিনিসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের কাজের ক্ষেত্রে এটা অবশ্য প্রয়োজন, এটা বাড়ির কাজের ক্ষেত্রেও অনেক প্রয়োজন। নিজেদের ঘরের ভিতর কাজকর্ম করতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। আমি একটা এখানে মাপ নিয়েছি, আমার যে মাপ বরাবর এখানে আসলে আমার ডাইটা বসবে, যতটুকু নিচে করার প্রয়োজন আমার এতটুকু নিচে বরাবর আমি একটা দাগ নিয়েছিলাম। দাগ নিয়ে এখন আমি এই জিনিসটা আসলে কাটতেছি। আর সময় দেখা যায় যেখানে গ্যান্ডিং দিয়ে কাটা যায় না, অনেক সময় হ্যাক্সি ব্লেড দিয়ে কাটতে হয়। তো অবশ্যই যার যেটা কাছে থাকে সেটাই অবশ্যই কাটবেন। অবশ্যই আপনাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য আপনাদেরকে সবাইকে অনুরোধ রইল। তো দেখতেছেন বেশ, আমি আসলে সুন্দর করে ভালো করে এই জিনিসটা আমি কেটে নিলাম। কেটে দেওয়ার পর জিনিসটা অবশ্যই সোজা করে কাটতে হবে। জিনিসটা আমি যে আমার হাতে যে জিনিসটা 1.5 ইঞ্চি ডাই, এই ডাইটা দিয়ে আমি আসলে ট্যাটটা কাটবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমি কীভাবে যে জিনিসটা কাটি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আমার এখানে আসলে এই টিটা এখানে লাগানোর প্রয়োজন, এই আমি টিটা আমার এখানে লাগাতে হবে। এই জন্য আমি ট্যাটটা কাটতে হবে। এই যে বেশ দেখতেছি আমি ট্যাটটা কাটতেছি, কেটে বেশ অলরেডি এখন আমি খুলে ফেলবো ডাইটা। তো এখন আমি ডাইটা খুলে আপনাদেরকে ট্যাটটা দেখাবো। তো বেশ সাথে থাকুন, দেখতে থাকুন। আমি আসলে দেখতেছি বেশ, এই যে ট্যাটটা আমার খুব সুন্দর যে একটা ট্যাট ক্লিয়ার ট্যাট হয়েছে। দেখতেছি বেশ খুব একটা ধারালো মানে ট্যাট হয়েছে আর ভালো, মোটামুটি আমার ট্যাটটা ভালো হয়েছে। তো দেখতেছেন বেশ ট্যাটটা আমি কীভাবে কাটছি বা কত সুন্দর করে ট্যাটটা আমি কেটে ফেলছি। হ্যাক্সি বেডলে যদি আপনারা এফএফটা কাটেন তাহলে অনেক সময় দেখা যাবে যে একটু ব্যাগা হতে পারে। এই জন্য চেষ্টা করবেন একটু গ্যান্ডিং দিয়ে কাটার জন্য চেষ্টা করবেন। তারপর আমি ওয়াটার ট্যাপ লাগাইতেছি বেশ, এখানে আমার ওয়াটার ট্যাপ ভালো করে ওয়াটার ট্যাপটা আমার লাগাইতে হবে যেন কোনো সমস্যা না হয় বা আঁকা ফাঁকা না হয়। এই জন্য আমি ভালো করে ওয়াটার ট্যাপটা লাগাই দিলাম। এখন আমি 1.5 ইঞ্চি টিট আমার এখানে লাগাইতে হবে। যেহেতু এখানে একটা টিউবওয়েল বসবে পাশে, টিউবওয়েলের জমা 1.5 ইঞ্চি টিটা লাগবে। আর উপরে তো বেশ মোটর বসবে, মোটরের জন্য উপরে একটা আমি ল্যাঙ্ক করে রাখলাম। তো আমি আমার কাজ তো এতটুকু আজকে, মানে আমি শুধুমাত্র ট্যাটটা আমার কেটে দেওয়া মাত্র আমার কাজ শেষ। আমার মূলত ওনার সাথে আসলে যার মালিক ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে এতটুক, আমার ট্যাটটা শুধু কেটে দেওয়া। ট্যাটটা কেটে আমি শুধু টিটা লাগাই দিব, বাকি কাছেরা বা বিল্ডিংয়ের কাজ শেষ হওয়ার পরে গ্যাস বিম ঢালাই দেওয়ার পরে মানে এরা করবে। এই জন্য আমি ট্যাটটা আসলে কেটে আমি টিটা লাগাই দেখতেছি বেশ, আমি আসলে ট্যাটটা কেটে ফেলছি অলরেডি। ট্যাটটা কেটে আমি টিটা লাগাইতেছি। আসলে এটা একটু ট্যাগটা আমার অলরেডি ভালো হয়েছে, আশা করি। আমি যেটা চুরিটা আমি কাটছি ওটা আশা করি ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই জন্য আপনার ছেলে এভাবে কাটতে পারেন। অনেক সময় দেখা যায় অনেক ডাই দিয়ে চুরি কাটতে গেলে অনেক সমস্যা হয়, কষ্ট হয় অনেক, আসলে কাটানো যায় না অনেক ক্ষেত্রে। এই জন্য আপনার অবশ্যই আসলে বুদ্ধিটা অবলম্বন করবেন, তাহলে সিস্টেমে ডাইটা ছুরিটা কেটে আপনার টিটা লাগাই দিতে পারেন। এই জন্য আমার ভিডিও আপনাদেরকে আসলে সবাইকে একটা কথা না বললে নয়। আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল।